আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখুন আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা রেসিপি। আর এই রেসিপি যে কোনো সময় যে কেউ খুব কম টাইমের মধ্যে বানাতে পারবেন, একেবারে কম সময়ের মধ্যে, কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি। তো দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 300 গ্রাম টক দই। এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। এখানে চিনিটা কিন্তু পাউডার চিনি দিতে হবে, তো চিনিটা আপনারা শিলনোড়ায় বেটে নেবেন। এবার আমি 3টে উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমি চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। আর এইভাবে ফেটে নিতে হবে, তো 10 মিনিট ধরে ফেটে নিতে হবে, তাহলে খুব সুন্দর হয়ে যাবে মিশ্রণটা। আর এই মিশ্রণটা যত ফাটতে পারবেন তত ভালো, পিঠাটা নরম হবে। তো দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো। তো এই যে দেখুন আমি 4 কাপ চালের গুঁড়ো দেবো। তো প্রথমে আমি 3 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একেবারে সবগুলো দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই পিঠা কিন্তু খুব কম সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই বানানো যায়। চালাচালির কোনো ঝামেলা থাকে না, যে একবার মিশিয়ে তারপরে সুজি করতে হবে সেসব কোনো ঝামেলা থাকে না। তো আমি এখানে টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে দুধ দিয়েও মাখতে পারেন। আর দুধ দিয়ে বেটারটা করলেও কিন্তু ভালো হয় খেতে। তো বন্ধুরা এখানে আমি বাকি আরও 1 কাপ চাল গুঁড়ি আমি দিয়ে দিয়েছি। এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানিটা দিয়ে ভালো করে একটা বেটার বানিয়ে নিচ্ছি। তো চামচের সাহায্যে দেখুন আমি বেটারটা বানিয়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো চা চামচে 1/2 চামচ খাবার সোডা। আর এই চামচে করে দিয়ে দেবো 1 চামচ বেকিং সোডা। তো এটা এবার ভালো করে মিশিয়ে নেব। তো এটা খেয়াল রাখবেন যে খাবার সোডা, বেকিং সোডা সব কিছু উপকরণ মেশানোর পর সবার শেষে দেবেন। আর পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। আর দেখে নিতে হবে যে বেটারটা কেমন হচ্ছে। তো এই বেটারটা খুব শক্ত করলেও হবে না, আর নরম করলেও হবে না, একটু মাঝামাঝি করতে হবে। তার জন্য পানিটা অল্প অল্প করে দিয়েই মেখে নিতে হবে। আর এইভাবে চামচ করে একটু ফেটে নিলে আরও সুন্দর হবে, আর পিঠাটাও খুব সফট হবে। সেই জন্য চামচ করে পারলে কিছুক্ষণ ধরে ফেটে নেবেন। তো দেখুন বানানো হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিলাম। তো এবার আমি এদিকে নারকেলের পুর বানাতে দিয়েছি। তো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়েছি খেজুর গুড় আর 2টো এলাচ। তো এটা একটু আমি কিছুক্ষণ আমি জাল করে নেব, তাহলে রেডি হয়ে যাবে। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর কত সুন্দর টাইট হয়েছে। এখন আমি পুরোটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, লম্বা লম্বা করে হাত দিয়ে একটু শেপ দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি দেখুন পুরোটাকে শেপ করে নিলাম। তো এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখুন রেডি হয়ে গেছে। আমি 4টে পিঠে বানাবো, তাই আমি 4 ভাগে ভাগ করে শেপ করে নিয়েছি। এখন আমি একটা হাঁড়ি নিয়েছি আর 4টা গ্লাস নিয়েছি। গ্লাসগুলো আমি একটু তেল ব্রাশ করে নেব। সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি, তাহলে পিঠেটা বেরিয়ে আসতে খুব সুবিধা হবে। তো দেখুন তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি বেটারটা 4টা গ্লাসে ভাগ করে ঢেলে নেব। তো অল্প অল্প করে প্রথমে আমি
ঢেলে নিচ্ছি, মানে 4টে গ্লাসে সমান করে আমি ঢেলে নেব। তো দেখুন একটু খালি করে করে আমি রেখেছি, কেননা পিঠেটাও যখন সেদ্ধ হয়ে যাবে তখন ফুলে একদম উপরে উঠে আসবে, সেই জন্য একটু খালি করে রাখতে হবে। এবার আমি পুরগুলো ঠিক মাঝখান থেকে দিয়ে দেবো। এই যে দেখুন এইভাবে 4টা গ্লাসে আমি 4টা পুর দিয়ে দেবো। তো দেখুন এখন আমি পুরগুলো এমনভাবে বানিয়েছি যেন গ্লাসটা সমান সমান হয়। তো দেখুন মানে বেটারটা থেকে পুরগুলো অনেকটা বেরিয়ে আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেলে তখন পুরগুলো ঢাকা পড়ে যাবে। এদিকে আমি দেখুন হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। এখন আমি গ্লাসগুলো সব পানির মধ্যে বসিয়ে দেবো। তো দেখুন 4টা গ্লাস আমি সেট করে বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠে গেছে, একেবারে গ্লাসটা ছাপিয়ে গেছে। তো দেখুন এবার আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি পিঠেটা হয়েছে কিনা। তো দেখুন একটুও লেগে নেই, মানে পিঠাটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি উনুনটা বন্ধ করে দেবো আর ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন গ্লাসগুলো আমি হাঁড়ি থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে পিঠাটা বের করে নিচ্ছি, দেখুন কত সুন্দর বেরিয়ে গেল। তো এইভাবে আমি সবগুলোই বের করে নেব। তো বন্ধুরা দেখুন পিঠাটা দেখেই মনে হচ্ছে কত নরম হয়েছে, একেবারে তুলতুলে। তো যাই হোক বন্ধুরা, দেখলেন তো কত কম সময়ে একেবারে ঝামেলা ছাড়াই পিঠা বানানো হয়ে গেল। তো এখন আমি পিঠাটা আপনাদের কেটে দেখাবো কত সুন্দর হয়েছে, সেটা আপনারা দেখে বলবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে ফলো করে দেবেন। তো এবার আপনাদের দেখুন কেটে দেখাচ্ছি। আর এই পিঠা খেতে কিন্তু দারুণ টেস্টি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে। আর এই যে দেখুন কতটা নরম আর সফট হয়েছে। তো বন্ধুরা যাই হোক আজকের রেসিপি এই পর্যন্তই, আবার দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।